বাংলা সঙ্গীতের গানের পাখি তিনি। চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গান সহ বিভিন্ন ধরনের নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলছি গানের পাখি সাবিনা ইয়াসমিনের কথা। 2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। একসময় তার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লে এক পর্যায়ে অডিও বার্তা দিতে বাধ্য হন বরেণ্য এই সঙ্গীতশিল্পী। গত বছরের 7 ফেব্রুয়ারি তার শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে 4 মাসে 30টি রেডিও থেরাপি নিয়েছেন তিনি। সাবিনার ভাষায় এটা ছিল কঠিন এক যুদ্ধ, তবে মনোবল ছিল শক্ত। গত বছরের ফেব্রুয়ারিতে গুঞ্জন ওঠে আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে জোর চর্চা। শুধু তাই নয়, সাবিনা ইয়াসমিনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে মূলধারার বেশ কিছু গণমাধ্যম। সবকিছু খোলাসা করে দেশবাসীর প্রতি বার্তা পাঠান সাবিনা ইয়াসমিন। সেই বার্তায় তিনি বলেছিলেন, নিয়মিত চেক আপের জন্য সিঙ্গাপুরে তিনি। চিকিৎসা শেষে গত বছরের মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা। ফলো আপ করাতে এরপরও একাধিকবার সিঙ্গাপুরে যেতে হয়েছে তাকে। গেল শুক্রবার 31শে জানুয়ারি রাজধানীর একটি 5 তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন, আমি আছি থাকবো এই শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক দিন পর মঞ্চে গান গাইতে উঠেছিলেন সাবিনা। 2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার একাধিক স্টেজ শোতে অংশ নেওয়ার পর প্রথম তিনি মঞ্চে উঠলেন। কিন্তু গান পরিবেশনের সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়লেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। পরে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা আশ্বস্ত করে জানান, বর্তমানে সুস্থ আছেন, শঙ্কামুক্ত সাবিনা ইয়াসমিন। শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু করেন সাবিনা। মাত্র 7 বছর বয়সে খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন তিনি। এই অনুষ্ঠান থেকে তার প্রথম সম্মানী ছিল 10 টাকা। সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়াকালীন সাবিনার প্রতিবেশীর বাড়িতে আলতাফ মাহমুদ আসতেন। তখন চলচ্চিত্রের সঙ্গীত ও সুর সংযোজন করতেন। সাবিনার গান শুনে আলতাফ মাহমুদ তাকে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন। সময়টা ছিল 1967 সাল। তখন তার বয়স মাত্র 13 বছর। এরপর তাকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গিয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম, নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 5 দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে জড়িয়ে আছে সাবিনা ইয়াসমিনের নাম। গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত 2 শিল্পী মান্না দে ও কিশোর কুমারের সঙ্গেও। 1985 সালে গানের জন্য ভারত থেকে পান ডক্টরেট ডিগ্রি। তিনি শ্যামল মিত্রের সাথে পথেরও সাথী, নামগো পথে আজ গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া ভূপেন হাজারিকার সুরেও গান গেয়েছেন। আব্দুল আলিম থেকে শুরু করে এই প্রজন্মের শিল্পীদের সাথেও অবলীলায় গান করেছেন সাবিনা ইয়াসমিন। চলচ্চিত্রে গান গেয়ে 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন কিংবদন্তি এই শিল্পী। সঙ্গীতে অবদানের জন্য 21 পদক এবং স্বাধীনতা পুরস্কার অর্জন করেন সাবিনা ইয়াসমিন। সর্বশেষ 2020 সালে অভিনেত্রী কবরী পরিচালিত এই তুমি সেই তুমি ছবিতে কণ্ঠ দেন। শুধু তাই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির 4টি গানের সুরও করেন সাবিনা ইয়াসমিন। দীর্ঘ সঙ্গীত জীবনে এটিই তার একমাত্র সুর ও সঙ্গীত পরিচালনা। বাংলা গানের সুরেলা পাখি সকল অসুস্থতা কাটিয়ে, সকল রোগ জরা ব্যাধি জয় করে সুস্থতা নিয়ে ফিরে আসবেন গানের ভুবনে। আরও দীর্ঘ সময় সাবিনার কণ্ঠ সুরের মায়া ছড়াবে ভক্ত শ্রোতাদের মনে। কোটি কোটি ভক্তের এটাই কামনা। সুস্থ হন সাবিনা ইয়াসমিন।